আবার নতুন নতুন রাস্তায়, নতুন নতুন জায়গায় নিজেকে খোঁজা পছন্দের একটি কাজ। কোনো না কোনোভাবেই আমি আমার ভয়গুলোকে জয় করে নেই, আর এই রাস্তায় কিছু নতুন শব্দ শিখি, কিছু নতুন বন্ধু বানাই, তাদের কথা শুনি, তাদের রঙে নিজেকে রাঙাই। এই লম্বা রাস্তায় সবকিছু বদলাতে থাকে। রাস্তা পাহাড় চিড়ে চলে, নদী পার করে চলে, কখনো জঙ্গল, ক্ষেত খামার পার করে চলে, তো কখনো ধুলো উড়িয়ে পিছনে ফেলে চলে। সফরের সাথে কখনো চলতে থাকা সূর্যের দেখা মেলে, তো কখনো চাঁদের দেখা মেলে। তবু এই বদলানো সফরে একটা ভরসা আছে, যেটা সব সময় থাকে আমার সাথে, যেটা যেখানেই যাই না কেন মিলেই যায়। সেটা হলো আল্লাহর সৃষ্টি, এই প্রকৃতির ভালোবাসা। এই ছেলেটা একটা মুসাফির, হ্যাঁ একটা মুসাফির, যে নিজের স্বপ্ন পূরণের আশায় অনেক দূর যেতে পারে। তো এখন সকাল 8:30 বাজে আর আমিও রেডি হয়ে গেছি। তো এই সকাল সকাল আপনারা যদি জানতে চান আমি কোথায় যাচ্ছি, তাহলে বলবো আমি এখন ঢাকা যাচ্ছি। আর কেন যাচ্ছি সেটা না হয় যেতে যেতেই বলি। আমি ঠিক করলাম নোয়াখালী যাব। বন্ধুদের বললাম, কেউ রাজি হলো না। হ্যালো, আমি নোয়াখালী যাব। আরে বেটা ঘুরতে যাব, যাবি? আরে দোস্ত, আমার তো এখন সময় নেই। যাবি না? আচ্ছা ঠিক আছে, রাখ। তো আমি নিজেকে বললাম, আমি তো যাবই, কেউ যাক বা না যাক, কি আর করা, একাই বেরিয়ে পড়লাম। লাইফ হচ্ছে একটা রেলগাড়ির মতো, চলার পথে অনেক মানুষ উঠবে নামবে, যার যার গন্তব্য যতটুকু সে ততটুকুই আপনার সঙ্গী হবে, বাকিটা পথ আপনার একাই চলতে হবে। সকাল থেকেই যে দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলাম, তার থেকেও অনেক সুন্দর দৃশ্য আমার চোখের সামনে, ভয়ঙ্কর রকমের সুন্দর। ভালো করে খেয়াল করুন আমার কথাগুলো। সফর যতই কঠিন হোক না কেন, মঞ্জিল সবসময় মজাদার হয়। মানুষ তার স্বপ্নের সমান বড়, সবকিছুই সম্ভব, শুধু তুমি চাইলেই পারবে। ভ্রমণ তো এমনই এক জিনিস যেটা আমাদের সব পেরেশানি দূর করে দিতে পারে। এখন এখানে হলো আমাদের গাড়ি বিরতি দিল কিছুক্ষণের জন্য। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। রেস্টুরেন্টের সামনের দিকটা এত সুন্দর যে আপনার চোখটা জুড়িয়ে যাবে। আর এই রোদের ভিতরে এই গাছের নিচে এই যে লোকটা দেখতেছেন, তার মধ্যে যদি বসে বিশ্রাম নিতে চান তাহলে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। অবশেষে আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতু টোল প্লাজায়। এখন এখান থেকে আমরা টোল দিয়ে পদ্মা সেতু পার হব। তো আপনারা পদ্মা সেতুর যে ভিউটা সেটা এনজয় করতে থাকুন। এখন আমি আছি কুমিল্লায়। নোয়াখালী পৌঁছতে আরো কিছু সময় লাগবে, তো ততক্ষণে আপনারা আকাশের মাঝে মেঘের লুকোচুরি দেখতে থাকুন। বলা তো যায় না, পরীদের দেখা মিলেও যেতে পারে। কখনো তুমি অনুভব করেছো তুমি তোমার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে গেছো? অনেক বছর আগে যখন প্রথম আমি এই জায়গার কথা শুনি, তখন থেকে এখানে আসাটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আজ আমি তোমাদের সবাইকে সেই স্বপ্নের জায়গাটায় নিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু নোয়াখালী। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন আছি নোয়াখালী। নোয়াখালীর আঞ্চলিক ভাষার জন্য আমরা অনেক সময় তাদের পচে, তবে এই নোয়াখালীর মানুষ
চেহারাগত দিক দিয়ে অনেক কিউট হয়, সেটা ছেলে হোক অথবা মেয়ে। ব্যবসা হিসাবেও এরা অনেক দক্ষ হয়ে থাকে। আমাদের বেশিরভাগ প্রবাসীও কিন্তু এই নোয়াখালীর। আসলেই এমন একটা জেলায় এসে তাদের মন মানসিকতা এবং আতিথেয়তায় আমি মুগ্ধ। নোয়াখালীতে ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে, তবে আমি ইতিহাসের পাগল। ইতিহাস আমাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে। তো আমরা এখন যাচ্ছি বজরা মসজিদ দেখতে, বজরা শাহী মসজিদ। চলুন বজরা শাহী মসজিদ দেখতে, এবং সাথে আছে আমার ভাইপো যে নোয়াখালীতেই থাকে। আমরা এখন যাচ্ছি তার সাথে। সো লেটস গো। सवेरा बिन तन बरसे गजरा अंधेरा तेरी जलती लो गजरा सवेरा बिन तन बरसे गजरा अंधेरा तेरी चलती लो कतरा मिला जो तेरे तन बरसे ओ मौला मौला कुन फाया कुन कुन फाया कुन। মোহাম্মদ শাহ ছিলেন মুঘল সম্রাট, যিনি 1719 সালে ময়ূর সিংহাসনে আরোহণ করেন, যা তিনি 1748 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত দখল করে রেখেছিলেন। তার নাম ছিল রোশন আক্তার এবং তিনি প্রথম বাহাদুর শাহ এর নাতি ছিলেন। তিনি 1702 সালে ফতেহপুর সিক্রিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বয়স ছিল 17 বছর যখন তিনি মুকুট স্থাপন করেছিলেন। প্রতিদিন সকালে তিনি হাতির যুদ্ধ দেখতে পছন্দ করতেন। তিনি 1748 সালে মারা যান। নিজামুদ্দিন আউলিয়ায় তাকে দাফন করা হয়। বজরা শাহী মসজিদ তারই নির্মিত। বজরা শাহী মসজিদ নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলাধীন বজরা ইউনিয়নে অবস্থিত একটি মসজিদ। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে 1741 থেকে 1742 খ্রিস্টাব্দে মসজিদটি আমানউল্লাহ কর্তৃক নির্মিত হয়। 1911 থেকে 1928 সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিরউদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদটি। এই যে ভিতরে এখানকার যে কাজগুলো দেখতেছেন, কাজগুলো অনেক পুরানো, সেই আমলের। অনেক সুন্দর করে এই কাজগুলো করানো। এই বজরা শাহী মসজিদ প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মসজিদ। আর এই মসজিদটি পরবর্তীতে সংস্কার করা হয়। আসলে এটি পুরাতন যেই মসজিদটি ছিল এটা সেটি নয়। এখানে মোজাইকের এই টুকরোগুলো ভেঙে ভেঙে 1932 সালের দিকে এটা আবার রেনোভেট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো। তো আমাদের এখন
বজরা শাহী মসজিদটা দেখা হয়ে গেল, তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট প্লেসে। তো চলুন নোয়াখালীর আরও বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করি। তোমরা সাবস্ক্রাইবার নও, তোমরা আমার ফ্যামিলি। আমি নোয়াখালী নিয়ে আরও একটা ভিডিও বানাবো, পার্ট 2 থাকবে, সেটাই তোমরা দেখতে পারবে। নোয়াখালীর আমি আরও কোথায় কোথায় গিয়েছিলাম। তো এখন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দিস ইজ বিগ ব্রো, ডিসকভার দ্য ডিফারেন্স। মাই নেম ইজ ইমরান হোসেন, সাইনিং আউট।